আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও মণ্ডলী, আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, নামাজের মাসআলা সম্পর্কে। আপনারা খুবই লক্ষ্য করে শেষ পর্যন্ত দেখবেন। সালাম ফিরিয়ে ফরজ সালাত শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ তাহলিল পাঠ করতেন আর বলিয়াছেন, তিনি সালাম ফিরিয়ে সর্বপ্রথম বলতেন আল্লাহু আকবার, তারপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। অতঃপর তিনি নামাজ সকল দোয়া সমূহের মধ্যে নিম্নোক্ত এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বাংলা অর্থ শিখুন। হে আল্লাহ, তোমারই গুণবাচক নাম সালাম, তুমি শান্তিদাতা, তুমি কল্যাণময়, তুমি সম্মান ও মর্যাদার অধিকারী। ফরজ সালাতের পর তাসবিহ, প্রত্যেক ওয়াক্ত সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মুক্ত তাসবিহ গুলো পাঠ করতেন, সেগুলো বলেছেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার ও আল্লাহু আকবার 34 বার পাঠ করতেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। অথবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করার পর একবার নিম্নোক্ত দোয়াটি পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পাঠ করতেন। বাংলা অর্থ সহ শিখুন। একমাত্র আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, অংশীদারও নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তারই, এবং তিনি সবকিছুরই উপর ক্ষমতাবান। মসজিদের থেকে বের হওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাংলা অর্থ সহ শিখুন। হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ প্রত্যাশী। হযরতে আব্দুল বিন উমর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের সময় উল্লেখিত দোয়াটি পড়তেন। বান্দা যখন তা বলবে, তখন শয়তান বলে, সেই সারা বেলা আমার থেকে সুরক্ষিত, অর্থাৎ শয়তানের অনিষ্টতা থেকে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, জলদি করে সাবস্ক্রাইব করে রাখুন। আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ।